তো গাইস এখন এটার আমরা ইঞ্জিনের কাজ করানো হলো। দেখতে পারতেছি এখন হেড কভার খোলানো আছে। তো এটার আমরা গাড়ির ইঞ্জিন লক হয়ে গেছিলো, তো এটার আমরা এখন ইঞ্জিনের কাজ করলাম। ইঞ্জিনের কাজ করার পর এখন আমরা এটার যে হেড কভার আছে হেড কভার লাগাবো। হেড কভার লাগানোর পর এটা মেশিন দিয়ে আমরা চেক করব যে কোনো সেন্সার কাজ করা বন্ধ করে দিচ্ছে নাকি। অনেক সময় কী হয়, যখনই আমরা ইঞ্জিনের কাজ করি, অনেক সময় যখন আমরা ইঞ্জিনের কাজ করি যখন ভাবানো কোনো সেন্সার ভাবানো লুজ কানেকশন থাকে, সেটা যেন সেন্সার কাজ করা বন্ধ করে দেয়, তো ইঞ্জিন বাতি শো করে দেয়। ঠিক আছে, তো এটা আমরা ইঞ্জিনের কাজটা করার পর গাড়িটা আপডেট মারবো। আপডেট আমরা কী করে মারবো সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট খালি তোমাদেরকে বলাবার বুঝাবার জন্য তোমাকে ভিডিওটা করলাম, তাকে যে যেরকম কোনো মিস্ত্রি তোমার বাইকের ইঞ্জিন বানাচ্ছে, তো BS6 বা BS7 ইঞ্জিন বানাচ্ছে, তো ইঞ্জিন রেডি করার পর গাড়িটা যেন আপডেট করে দেয়। আপডেট করে দিলে কী হবে, ওর গাড়িটি আপডাউন মারবে না। অনেক সময় কী হয়, ইঞ্জিন বানানোর পর গাড়ি আপডাউন মারে বা ইঞ্জিনের সাউন্ডটা কিছু আলাদা হয়ে যায়, তো এটা আপডেট করার পর ওটা সব সমস্যা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা BS6 গাড়ি কী করে তোমরা বুঝবা। এটা হলো তোমার আমার BS6 আছে, গাড়ি স্টার্ট করে দিলাম। তো দেখতে পারতেছো RPM-এ আছে গাড়িটা। তো এখন এটাকে আমরা আপডেট করবো। আপডেট করার জন্য কিছু না, তোমাদের কাছে একটা মেশিন থাকতে লাগে ভালো কোম্পানির। আর এখানে দেখতেছো আমি জ্যাক ঢুকাই দিছি, এখানে জ্যাক লাগানো হয়ে গেছে। তো এখন সব আমাদের গাড়ির মধ্যে আসে পড়লো। তো এটাকে আমরা এখন আপডেট কী করে করবো, সবার প্রথমে এখানটাতে যাবো যেখানে ইঞ্জিন বাতিতে যাই, এই যে এখানে ওকে লেখানো আছে, ওকেতে দাববো। ওকেতে দাবার পর রিমোট কিছু একটা আসবে, তারপর আবার ডাবলাম, আবার দেওয়ার পর এখানে আবার করবো। এটা হলো তোমার আপডেট। এই যে একটা তোমার সেন্সার এখন কোনো ফল্ট দেখাচ্ছে, তো এটাকে আমরা ওকে করে নিলাম। ওকে করার পর এটাকে আমরা আপডেট করবো। আপডেট কী করে করবো তোমাদেরকে দেখাচ্ছে, সব এখান থেকে হয়ে যাবে। এই যে দাবলাম, এই যে তোমার সেন্সার তোমার ফল্ট এখন যাবে এখন এখান থেকেই। তো এখানে দেখি আরেকবার সেন্সার ফল্ট দেখাচ্ছে কি, হ্যাঁ সেন্সার ফল্ট দেখাচ্ছে। তো এটা আমরা প্রথমে সেন্সারটা চেক করি। মনে হয় হবে না গো, আমার সব অনলাইনে টাকা। এখন আমরা এই দেখতে পারতেছি এখানে ইঞ্জিন বাতি বন্ধ হয়ে গেছে। তো ওই সেন্সারটা লাগালাম। তো এখন গাড়িটাকে আমরা আপডেট করতেছি। ঠিক আছে, তো দেখবা এখন এখানে যে ফল্টটা ছিল প্রথমে, ওই ফল্টটা এখন এখানে আসবে না। দেখলে গাইস এখন এখানে কোনো ফল্ট নাই। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে, যখন ইঞ্জিনে কাজ করব তাকে যদি কোনো সেন্সার যদি না কাজ করে, তো আমরা এখান থেকে OBD মেশিন দিয়ে আমরা যেন চেক করতে পারি জিনিসটাকে। তো এটার জন্য যারা BS6-এর কাজ করতেছে ওদেরকে একটা OBD মেশিন নেবা অনেক ইম্পর্টেন্ট। আর এটাকে নেবার পর এটাকে কিন্তু চলাইতেও শিখতে লাগবে। তো তোমরা দেখতে পারতেছো আমি ইউজ করতেছি এখানটাতে। তোমরা ইউটিউবে যাই তোমরা চেক করে নিতে পারবা। V317 এই OBDটা অনেক সুন্দর আছে, প্লাস এটা আমাদেরকে যে প্রবলেমগুলো থাকে অনেক আরাম, মানে শর্টকাটে অনেকগুলো প্রবলেম আমাদেরকে দেখায় দেয়। তো এটার জন্য আমরা সব কিছু তোমরা চেক করলাম। তো গাড়ি আমাদের ফাইনালি স্টার্ট। তো এটার যে তো